আজকে আমরা প্রত্যক্ষণ অর্থাৎ পারসেপশন নিয়ে আলোচনা করব। টমাস রিড 1765 খ্রিস্টাব্দে প্রথম বলেন যে যদিও প্রত্যক্ষণ সংবেদন থেকে সৃষ্টি হয়, তবুও সংবেদনের থেকে প্রত্যক্ষণ অনেক জটিল প্রক্রিয়া। এটা বলার কারণ কি জানো তো? সেই কারণটা হচ্ছে তার আগে পর্যন্ত, মানে এই টমাস রিডের আগে পর্যন্ত প্রত্যক্ষণ আর সংবেদন সম্বন্ধে আলাদা কোনো ধারণা ছিল না। টমাস রিডের আগে পর্যন্ত প্রত্যক্ষণ আর সংবেদন সম্বন্ধে আলাদা কোনো ধারণা ছিল না। তিনি 1765 খ্রিস্টাব্দে বললেন, যদিও প্রত্যক্ষণ সংবেদন থেকে সৃষ্টি হয়, তবুও সংবেদনের থেকে প্রত্যক্ষণ অনেক জটিল প্রক্রিয়া। টমাস রিড আরও বললেন কিরকম, যে সংবেদন হলো শারীরিক একটি ক্রিয়ার ফল মাত্র। টমাস রিড আরও কি বললেন? সংবেদন হলো শারীরিক একটি ক্রিয়ার ফল মাত্র, কিন্তু প্রত্যক্ষণ হলো শরীর এবং মন শরীর এবং মন উভয়ের পারস্পরিক ক্রিয়ার ফল। সংবেদন হলো শারীরিক একটা ক্রিয়ার ফল মাত্র, কিন্তু প্রত্যক্ষণ হলো শরীর এবং মন উভয়ের পারস্পরিক ক্রিয়ার ফল। আবার মনোবিদ এ.এফ. উইটিং, উইটিং কি বললেন দেখো, এ গুড ওয়ার্কিং ডেফিনেশন অফ পারসেপশন would be the set of mental experiences arising when the brain processes sensory data. আবার বলছি দেখো, এ.এফ. উইটিং, a good working definition of perception would be the set of mental experiences arising when the brain processes sensory data. এটাকে বিশ্লেষণ করতে গেলে কিরকম হবে দেখো, রাস্তায় কোনো বন্ধু পেছন থেকে ডাকলে প্রথমে শব্দের সংবেদন হয় এবং আমরা ফিরে তাকাই। এখন তাকে দেখে বা পূর্ব পরিচিতির জন্য বুঝতে পারি যে এটা বিশেষ কোনো বন্ধুর কণ্ঠস্বর। যখন এটা বুঝতে পারি, তখন ওই শব্দটা আর নিছক সংবেদন থাকে না, ওটা হয় শব্দের প্রত্যক্ষণ। তাহলে কি হলো? রাস্তায় কোনো বন্ধু পেছন থেকে ডাকলে প্রথমে শব্দের সংবেদন হয় এবং আমরা ফিরে তাকাই। এখন তাকে দেখে বা পূর্ব পরিচিতির জন্য বুঝতে পারি যে এটা বিশেষ কোনো বন্ধুর কণ্ঠস্বর। যখন এটা বুঝতে পারি, তখন ওই শব্দটা আর নিছক সংবেদন থাকে না, ওটা হয় শব্দের প্রত্যক্ষণ। তাহলে এবার আমরা কি করে প্রত্যক্ষণের সংজ্ঞা দেব? দেখো, প্রত্যক্ষণের এ.এফ. উইটিং ইংরেজিতে বলে দিয়েছেন প্রত্যক্ষণটা কি, তবু আমরা বাংলায় একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। দেখো, উত্তেজনার উৎস সম্বন্ধে যে জ্ঞান, তাই হলো প্রত্যক্ষণ। এটাকে না বলে আরো ভালোভাবে বলতে গেলে বিভিন্ন উত্তেজনার উৎস সম্বন্ধে যে জ্ঞান, তাই হলো প্রত্যক্ষণ। তাহলে কি হলো? বিভিন্ন উত্তেজনার উৎস সম্বন্ধে যে জ্ঞান, তাই হলো প্রত্যক্ষণ। বিভিন্ন উত্তেজনার উৎস সম্বন্ধে যে জ্ঞান, তাই হলো প্রত্যক্ষণ।